ফার্মের মুরগি বলি আর পোলট্রি মুরগি বলি, যাই বলি না কেন, এভাবে রান্না করলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে হচ্ছে আমি লেগ পিস নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে লবণ দিয়ে সেটা ভালো করে হাতে একটু মেখে নিচ্ছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবারে পানিটা ঝরিয়ে নিয়েছি। আগে পানিটা ঝরিয়ে না নিলে কিন্তু প্রচুর ছিটে, মানে তেলটা খুব ছিটে, আর হচ্ছে মাংসটা ফেটে ফেটে যায়, তখন কিন্তু গায়ে একবারে ছিটে লেগে যায়। তো সাবধানে আপনারা পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে লবণ মেখে একটু সময় রেখে তারপরে হচ্ছে এটা তেলে ভেজে নেবেন, তাহলে কিন্তু ওরকমের ফাটেও না আর ছেটেও না। এখানে কিন্তু আমি সবগুলো লেগ পিস দিয়ে দিয়েছি। আমি এখানে মোট 10 পিস লেগ পিস নিয়েছি। তো এগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এটা কিন্তু একবারে পারফেক্ট একটা রেসিপি। আপনারা এটা ছোট পিস বা বড় পিস যে কোনোভাবে রান্না করতে পারেন। বাচ্চারা যেহেতু লেগ পিস খুব পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি এখানে লেগ পিস দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো নিয়ে নেবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ভাজা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা লাল হওয়ার সাথে সাথে আমি এখানে থেকে সবগুলো তুলে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে কড়া করে ভাজিনি, আর যে তেলের মধ্যে হচ্ছে আমি মাংসগুলো ভেজেছি সেই তেলের মধ্যেই হচ্ছে আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, আর 3টা হচ্ছে এলাচ, আর এখানে 2 টুকরো আছে দারুচিনি, গোটা শাহি জিরা, গোটা জিরা, এগুলো একটু দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এটা হালকা ভেজে নিলে হয় কি, এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা এভাবে প্রথমে মশলাগুলো একটু ভেজে নেবেন, যখন মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন হচ্ছে এখানে 3 চামচের মতো পেঁয়াজ, সেটা খুব সুন্দর করে পেস্ট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটার পানিটা যখন হালকা শুকিয়ে যাবে ততটুকু পর্যন্ত কিন্তু আমাদের কষাতে হবে। এই মুহূর্তে হচ্ছে 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, আর হচ্ছে এই যে 1.5 চামচের মতো আদা বাটা, সেটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন খুব সুন্দর কষানো হয়ে যাবে এর মধ্যেই দিয়ে দিবেন হচ্ছে লিকুইড দুধ দিয়ে এর মধ্যে 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর রেডিমেড যে রাঁধুনি রোস্ট মশলা আছে সেটা থেকে 2 চামচের মতো মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, 2 চামচের মতো সয়া সস, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3 চামচের মতো টমেটো পেস্ট, পরিমাণ মতো লবণ। সব মশলা দিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। এখানে কষানোর উপরে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর টমেটো সস আর হচ্ছে সয়া সসের কারণে কিন্তু মানে অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হয়েছে এখানে। আর কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। এই মুহূর্তে দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচের মতো বাদাম বাটা। বাদাম বাটাটা কিন্তু লাস্টে দিবেন, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যার কারণে হচ্ছে বাদাম বাটাটা আমি এখন দিয়েছি। আর এতটা মজার, আপনাদের সাথে মানে কথা বলতে বলতে আমি ভয়েস দিতে দিতে কিন্তু আমার মুখে আবার পানি চলে আসছে, এতটা মজার ছিল। বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা যখন কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। এর মধ্যে কিন্তু আমি আবার একটু লিকুইড দুধ দিয়েছি, আমি কিন্তু এখানে পানি ইউজ করছি না, অল্প অল্প দুধ দিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, একবারে তেল বের হয়ে আসছে। আমি কিন্তু অতিরিক্ত কোনো তেল দেইনি, যতটুকু মানে মাংস ভাজার জন্য যতটুকু তেল ছিল অতটুকু তেলই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এই যে সব লেগ পিসগুলো দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো সব লেগ পিস দেওয়ার পরে এখানে হচ্ছে আমি 1/2 লিটার লিকুইড দুধ সেটা দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা টক দই ইউজ করতে পারবেন, বাট আমি এখানে দুধ ইউজ করেছি। এই পর্যায়ে কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু উতলে সব পড়ে যাবে। আর এখানে আমি কিন্তু লেবুর রস দিয়ে দুধটা একটু কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে ফুলে উঠেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে, আর আমার মেয়েটা মিষ্টি রোস্ট খুব পছন্দ করে, যার কারণে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছি, মানে মরিচটা একটু কম ব্যবহার করেছি। এই মুহূর্তে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিবেন, তাহলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে, আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ। আর এখানে হচ্ছে যখন এই যে দেখতে পাচ্ছেন মানে ঝোলটা আমি টানিয়ে নিব, তার আগে হচ্ছে 3টা কাঁচামরিচ সেটা মধ্য থেকে ফালি করে দিয়ে
এখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। গ্রেভিটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আর এর মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু এই যে ঘি দিতে হবে। এই মুহূর্তে কিন্তু একটু ঘি না দিলেই নয়। এখানে আমি 2-3 চামচের মতো হচ্ছে ঘি ইউজ করেছি। এখন হচ্ছে খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে সব মিলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু লাস্ট প্রসেসিং, মানে এখন হচ্ছে এই গ্রেভিটা টানিয়ে জাস্ট তেলটা বের করতে হবে। রোস্টের মধ্যে কিন্তু তেলটা খুব সুন্দর বের না হলে কিন্তু ভালো লাগে না। আর দেখতে পাচ্ছেন নিভু জালে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কালারটা কত সুন্দর আসছে। আর এখন কিন্তু একবারে তেলটা ভেসে উঠছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস দিবেন। আল্লাহ হাফেজ।